তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন দিনের নতুন ভিডিও আবার শুরু করলাম। দেখো আজ সকালবেলায় টিফিন করছি বরবটি বলছি, বিনস, গাজর, আলু দিয়ে একটা শুকনো শুকনো সবজি আর রুটি। তোমরা তো সবাই জানো বন্ধুরা, সকালবেলায় আমাদের টিফিনে রুটি হয়। রুটি না করলে অন্য কিছু যদি টিফিন করি না, আমাদের খেতে 3টে 3:30 বেজে যায়। সময় তারপরে আমরা খেতে বসি। তার আগে আমরা খাই না একসঙ্গে। ছেলেমেয়েরা আসলে একসঙ্গে খেতে বসি, এই জন্য আমাদের খেতে একটু লেট হয়ে যায় বলে সকালে সবজিটা একটু ভারী সবজি করি। অপরাজিতা ফুল ফুটেছে, দেখো সাদা, দেখো সাদা নীল কত অপরাজিতা ফুটেছে। ফুলগুলো তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসছে, ওই জন্য গাছে ছিল, আমি আর উপরে যাইনি ফুল তুলতে। দাদাভাই তুলে নিয়ে এসে দেখো কত সাদা অপরাজিতা ফুল ফুটছে। এই সন্ধ্যা সময় অপরাজিতা ফুল গাছতে কত ফুল ফোটে। কালকেও অনেকটা ফুল ফুটেছিল। কালকে নীল ফুল বেশি ফুটেছিল, সাদা অপরাজিতা কম ফুটেছিল, কিন্তু আজকে বেশি সাদা অপরাজিতা ফুল ফুটেছে আর নীল ফুল একটু কম ফুটেছে, মানে সাদা ফুলের থেকে নীল ফুলটা একটু কম ফুটেছে। আর এইদিকে দেখো লাল জবা কতটা ফুটেছে, দেখেছো? লাল জবাও ফুটেছে, অনেকটা লাল জবা ফুটেছে দেখো। আর এই গাছটা না আমার মেয়ের সেই শখের গাছ ছিল, তোমাদের ফুল দেখিয়েছিলাম। সেই গাছটা দেখো পাতাগুলো কিরম হয়ে যাচ্ছে রোদ্দুরে, সেই জন্য ঘরে রেখে দিয়েছি। গাছটায় প্রচুর ফুল ফুটতো, সে সাদা 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 ছোটো ছোটো ফুল তোমাদের দেখিয়েছিলাম না। এই গাছটা মেয়ের প্রজেক্টের জন্যে নিয়ে এসেছিলো। স্কুলে বলেছিল একটা ছোটো গাছ আনতে হবে, সেই জন্য ওর বাবা টপে বসে এটা এনে দিয়েছিল। তারপরে স্কুল থেকে ফেরত দিয়ে দিয়েছে। তখনও প্রচুর ফুল ফুটতো, বারান্দায় ছিল। এখন দেখো কীরকম হয়ে গেছে গাছটা। শীতের সময় হয়তো রোদ্দুর বেশি পড়েছিল সেই জন্যে। আর ওইদিকে টিফিনও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া হয়নি, তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছি। আমি এখন পুজো করব, চান করব, পুজো করব। করে দেখো এখন রাত্রিরে বাসন আছে, রাত্রি বাসন মেজেছিলাম, সেগুলো তুলে সকালে দেখো বাসন হয়েছে। দেখো সকালে কটা বাসন হয়েছে, মাজবো, মেজে চান করে পুজো করে তারপর আমি টিফিন করব। তাহলে বন্ধুরা একেবারে পরে তোমাদের সঙ্গে আসছি। দেখো বন্ধুরা, তোমাদের কাছে বললাম না চান করতে যাব, কিন্তু চান করতে যাইনি। রাত্রিরের বাসনগুলো সব তুলে নিচ্ছি। বাসনগুলো তুলে তারপর চান করতে যাব। ঝুড়িটা খালি করে নেই, কেননা ঝুড়ি খালি না করলে সকালে যে বাসনগুলো মেজেছি সেগুলো আবার ঝুড়িতে রাখতে হবে। বাসন মাজতে আমার যতটা কষ্ট না হয় বন্ধুরা, বাসন তুলতে আমার প্রচুর কষ্ট হয়, কেননা এক এক জায়গায় এক একটা বাসন রাখতে হয়। ফ্রিজের ওই পিছনে একটা তোমার র্যাক মতো আছে, ওখানে আমি থালা টালাগুলো রাখি আর বড় বড় বাসনপত্রগুলো রাখি। আর গ্যাসের নিচেও তোমার স্টিলের বাসনপত্র রাখার র্যাক লাগিয়ে নিয়েছি, সেখানে ছোট ছোট বাসনপত্রগুলো রাখি। ওই জন্য আমার বাসন তুলতে বড্ড কষ্ট হয়। প্রথম থেকেই জানি না, বাসন মাজতে যতটা কষ্ট না হয় বাসন তুলতে ততটাই কষ্ট হয়। কি জানি আমার তো হয়, ওই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি হয় জানি না, কিন্তু আমার বাসন তুলতে প্রচুর কষ্ট হয়। আর নিজে হাতে করি তো, নিজে হাতে মাজি, নিজে হাতে তুলি। আমার তো আর বাইরের কোনো লোক নেই, বাইরের লোক আমি রাখি না, কেননা বাইরের লোক রাখলে সেই পয়সাটা সঞ্চয় হবে। ছেলেমেয়েদের পড়াশুনোর জন্যে তো এখন প্রচুর পয়সা খরচা। তারপরে ছেলে এখন 11 ক্লাসে সায়েন্স নিয়ে পড়ছে। আগে যে
পড়াশুনো কতটুকু করবে তার পড়াশুনো, ওই জন্য আমি আর এক্সট্রা লোক রাখি না, যতটা নিজে পারি ততটাই করি। দাদাভাইও তোমাদের সঙ্গে করে আমার সঙ্গে, আমি শুধু একাই করি না। আর এদিকে দেখো তরকারিটা তো তখন তোমাদের দেখাইনি, তরকারিটা এরকম হয়েছে। তো দাদাভাই থেকে তো আগেই খেতে দিয়ে দিয়েছি, মানে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এইটা সবজিটা আমি তুলছি আমার টিফিন, দেখো আমার টিফিন আমি সবজিটা তুলে নিচ্ছি, নিয়ে আমি এবার টিফিন খেয়ে নিচ্ছি। তো হচ্ছে এবার টিফিনটা আমি খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে রান্না করতে আসবো, দেখি কি রান্না করা যায়। আর আজকে পুজোটা তোমাদের দাদাভাই করেছে, আমি করিনি পুজোটা। আমি বলেছিলাম পুজোটা আমি করব, তোমাদের সঙ্গে বললাম না পুজো চান করব, পুজো করব, তারপর রান্নাঘরে আসবো। তারপর তো দাদাভাই চান করা হয়ে গেছে, বললো পুজোটা করে দেবো, তাই পুজোটা করে দিই। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, এরপরে আমি আর আজকের ভিডিও করিনি, যেটুকানি ভিডিও করেছি সেটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা আমার শরীরটা খুব একটা ভালো না, ওই জন্য ভিডিও করতে পারছি না। তাহলে এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।